ফ্রিজে তো আমরা সকলেই মাছ রাখি। কিভাবে মাছটা রাখলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না এবং মাছের যে স্বাদ আছে সেটা অটুট থাকবে, সেটাই আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি সবার উপকৃত হবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি মাছ কিভাবে পরিষ্কার করে রেখে দিলে ফ্রিজের আষ্টে গন্ধটা থাকবে না সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া কালকে রাতে অনেকগুলো মাছ নিয়ে আসছে, তখন সময় ছিল না, আসলে রাত হয়ে গিয়েছিল, সেজন্য পরিষ্কার করে রাখতে পারি নাই। তাই বেশি দেরি না করে সকাল সকাল মাছগুলো আমি ভিজাতে দিয়ে দিয়েছি। একটু একটু যখন ভিজে আসছে তখনই আমি মাছগুলোকে আঁশ ছাড়ানোর জন্য ভালো করে ঘষে মেজে নিয়েছি, যাতে করে কোনো রকমের কালো দাগগুলো না থাকে। এরপর আমি লেবুর রস এবং হলুদ, লবণ এগুলো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি। লেবু দেওয়ার কারণে আর হলুদ দেওয়ার কারণে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাবে, আর লবণ দেওয়ার কারণে মাছের যে একটা তরল তরল জাতীয় একটা আষ্টে গন্ধের মতো ওটার সাথে লেগে থাকে সেটাও চলে যাবে। তো এখন আসি ফ্রোজেন করে রাখার বিষয়টাতে। যখন আমরা কোনো কিছু রাখি তখন আমরা যে পানি, মাছের পানি বলেন আর মাংস দিয়ে যে পানিটা থাকে সেটা সহ যদি আমরা ফ্রোজেন করে রাখি সেই ক্ষেত্রে মাছ বলেন, মাংস বলেন, সেটার স্বাদটাই চলে যায়। তো যার কারণে আমি সেটা করব না। আমি একটা ঝাঁকার মধ্যে মাছের পানিগুলো ঝরতে দিয়েছি। এদিকে দুপুরবেলা রান্না করার জন্য আমি কিছু মাছ নিয়ে নিলাম। তো সেগুলাকে আমি মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে সেই সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে মাছের একটা ফ্লেভার খেতে খুব ভালো আসে। আরেকটা হচ্ছে তেমন একটা মাছ ভাজার জন্য তেল লাগে না, তো যার কারণে দুটোই উপকার হয়। তো সে কারণে আমি কি করলাম, মাছের সাথে একটু করে ভাজার সময় তেল দিয়ে দিলাম। তো এগুলাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো ভিতরে প্রবেশ করতে পারে। তো এদিকে আমি যখন মাছটা ঝাঁকির থেকে নিয়ে এভাবে প্যাকেটিং করতেছিলাম তখন আমার ভুলবশত ভিডিওটা অফ ছিল। তো আমার ছেলে এসে বলতেছে, তুমি এটা কি করতেছো, ভিডিও কি অন রাখছো নাকি অফ রেখেছো? আমি বলতেছি অনই রাখলাম। তো ছেলেটা বলল যে ভিডিওটা তো অফ হয়ে গিয়েছে, দাঁড়াও আমি চালু করে দিচ্ছি। তো ও চালু করে দিয়েছে। তো দেখছেন আমি প্যাকেটটাকে এমনভাবে মুছে বন্ধ করেছি যাতে কোনো বাইরের বাতাস না থাকে। বাইরের বাতাস থাকলে ফ্রিজে বিভিন্ন জিনিস থাকে, সেগুলোর ফ্লেভারগুলো অন্য এক একটা ফ্লেভার এক এক জায়গায় চলে যায়। সেজন্য আমি ভালো করে এগুলোকে বন্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমার মাছ ভাজাটাও দিয়ে দিলাম। মাছ ভাজাটা আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজাটা অলমোস্ট হয়ে আসছে। এরপরে সেম পদ্ধতিতে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো এইভাবে মাছ, মাংস আপনারা ট্রাই করবেন, দেখবেন যে যতদিন ফ্রিজে থাকুক না কেন মাছের স্বাদটা একদম অবিকল যেরকম কিনে এনেছেন বাজার থেকে ওভাবেই থাকবে। তো আমি সেম পদ্ধতিতে আমার বাকি মাছগুলো উল্টাপাল্টা ভেজে নিয়েছি। এগুলো আমি ভেজে আবার রান্না করব। একদম বিয়েতে যেভাবে রান্না করে আপনাদের ভাইয়া বলে যে তোমার মাছ রান্নাটা হয় যে বিয়েতে যেভাবে রান্না করে সেভাবে হয়। তো সেজন্য আমি বেশি করে একই সাইজের সবগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসছি যাতে তুমি গোটা গোটা এভাবেই রান্না করতে পারো। তো আপনাদের ভাইয়া আমার হাতের এই রান্নাটা খেতে অনেক পছন্দ করে, আর এটা রান্না করে দিলে উনি অনেক খুশি হয়, আর অন্য কোনো কিছুই খাবে না, এটাই খাবে। তো কে কে এরকম আমার মতো রান্না করতে এইরকম রান্না করেন এবং কার কার হাজব্যান্ড এভাবে পছন্দ করে কমেন্টস করে জানাবেন। তো এটা আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে এই যে মশলা দিয়েছি এগুলো সবগুলো ঢুকে যায়, সেই কারণে। তো আমি এতগুলো ঝোল রাখবো না, এই তো আমার ঝোলগুলো টেনে আসছে, আমার রান্নাটা অলমোস্ট ডান।